আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে 2.5 হাত বহরের 3.5 গজ কাপড় দিয়ে একটি নিউ মডেলের মেক্সি কাটিং A to Z আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আসা যাক। সর্বপ্রথমে আমরা বডি মেজারমেন্টে দেখে নেব। মেক্সির লম্বা হইতেছে 53 ইঞ্চি, বডি হইতেছে 40 ইঞ্চি, পুট 13 ইঞ্চি, হাতা লম্বা হইতেছে 7 ইঞ্চি, হাতা মোহরি 13 ইঞ্চি। সর্বপ্রথমে মেক্সির কাপড়টি কাটিং করার জন্য আমরা কাপড়টি ওপেন করে নেব। একটি মাথা থেকেই ডিজাইনের জন্য যে কাপড় রাখতে হবে এবং হাতা কাটিং করতে হবে এক সাইড থেকেই আগেই বের করে নিতে হবে সুন্দরভাবে। আমরা সুন্দরভাবে ভাঁজ করে নিব। বন্ধুরা এখানে একটা টিপস বলে দিই, আমরা যে 3.5 গজ কাপড় নিয়েছি, প্রিন্টের কাপড়টি 3.5 গজ কাপড় নিয়েছি। এখানে এই ধরনের ডিজাইনটি করলে পরে কাপড় একটু কম লাগে, সে কারণেই এভাবে ডিজাইনটি করতেছি। এটা হইতেছে গলার একটি অংশ বের হবে। এখানে 4টি পার্ট রয়েছে। এখানে আমরা কাপড়টি 4টি ভাঁজ করে নিয়েছি। এটা হইতেছে এখানে হবে, এখানে সেটিং হবে হাতার আর্মহোল সেটিং হবে এখানে, আর ওই ভিতরের সাইডটা থাকবে গলার মধ্যে। এখন আমরা হাতার জন্য কাপড়টি নিতেছি। 2টি পার্ট নিতে হবে, যেহেতু ঘটি হাতা হবে, একটি ডিজাইন হবে কুচি, সেই কারণে আমরা 8 ইঞ্চি নিলাম। এখানে একটু বাড়তি নিতে হবে, ভাঁজ করতে হবে। 8.5 ইঞ্চি নিয়েছি, এখানে 7.5 টিকবে। আমরা আরেকটি পার্ট কাটিং করে নিব ওইটার আগেরটার মাপের মতোই। একইভাবে 2টি পার্ট, এখানে 2টি হাতা হয়ে গেল। 2টি হাতা, এটা কুচি দিয়ে একটি উন্নত মানের একটি ডিজাইন হবে। ধৈর্য সহকারে ভিডিওটি যদি দেখেন আপনারাও পারবেন। বন্ধুরা এই 53 ইঞ্চি যে মেক্সিটা কাটিং করা হইতেছে, আপনারা এই ডিজাইনটা যদি না করেন, অন্য ডিজাইন যদি গোল গলা বক্স গলা যদি দেন, তাহলে এই সিস্টেম করবেন, কাপড়ই হয়ে যাবে, কাপড় একটু কম লাগে। আমরা 4টি ভাঁজ করে নিয়েছি মেক্সির কাপড়টি, পুরো বডিটি 4টি ভাঁজ করে নিয়ে এখানে আমরা নিব 2 ইঞ্চি। এইখানে কুচি হবে, একটি ভাঁজ দিতে হবে। 2 ইঞ্চি নিতেছি এখানে আমরা। আপনারা 2 ইঞ্চি করে মার্ক করে নিয়ে ভাঁজ করে নেবেন সুন্দরভাবে। ভাঁজ করে নিয়ে এইখানে হবে আপনার 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি বাম পাশে ফিতা এগিয়ে দিয়ে এখানে আমরা 7.5 ইঞ্চি নেব। এখানে 2.5 ইঞ্চি নেব। এখানেই হাতাটা শেডিং হবে, হাতার বগল শেডিং হবে, এখানে আর্মহোল এটা সেট হবে সুন্দরভাবে। এখানে কাটিং করে নিলাম আমরা, কাপড়টুক আলাদা করে নিতেছি। এখানেও আমাদের কাটিং করা শেষ। এখন আমরা সেলাই করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন প্লিজ। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকেন, আর এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে কুচিগুলো দিয়ে নেব আমরা। কুচিগুলো যেন চড়া একই সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা আরেকটি হাতার জন্য কুচিটি দিয়ে নিতেছি, একই মাপে যেন কুচি হয় সেদিকে খেয়াল রাখতে হবে, একই পরিমাণে হয়। সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নেব। আপনারা যদি এত তাড়াতাড়ি না পারেন, আস্তে আস্তে কুচি একটি ভাঁজ করবেন, একটি ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আপনারা কুচিগুলো ভিতরে ঢুকিয়ে দেবেন। বন্ধুরা এখানে একটা টিপস ফলো করেন। আপনারা যদি, আমি কিন্তু বাম হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কুচির কাপড়টা ভাঁজ করতেছি, আমি সামনের দিকে না টান দিয়ে পিছন দিকে টেনে নিতেছি, সামনের দিকে টান দিয়ে দিতেছি। এভাবে যদি কাপড়গুলো আপনারা ভাঁজ করেন তাহলে ভাঁজ সঠিক হবে। সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নিব আমরা। 2 সাইড থেকেই কুচিগুলো দেওয়া যায় খুব সহজভাবে, কোনো সমস্যা হয় না। আপনারা যেভাবে সুবিধা ওইভাবে কুচিগুলো দিয়ে নেবেন। এই কুচির উপরে একটা পাইপিং হবে, পাইপিং মডেলিং হবে। এখানে কুচি যে আমরা দিয়ে নিলাম, প্রথম মাথায় আপনার 2.5 ইঞ্চি কুচি দেওয়া বাদ রেখেছি, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি আপনারাও বাদ রাখবেন। সুন্দরভাবে ডান পাশে একটু কাপড় বাড়তি রেখে এই পাইপিংয়ের কাপড়টা
পূর্বে সেলাইয়ের উপরে সেলাইটা ঢেকে দিব আমরা, তাহলে অস্থির লাগবে। আপনারা ওইভাবে দিবেন। এটা একটা ডিজাইন হয়ে খুব সুন্দর ডিজাইন হয়। আমার কাস্টমার এইভাবেই দিতে বলছে, মিক্সিটির ডিজাইন করতে বলছে। সুন্দরভাবে সেলাই, আগে যে সেলাই দেওয়া হয়েছে সেই সেলাইটা আপনার ঢেকে দেবেন, তাহলেই সুন্দর হবে। এভাবে যদি আপনারা ডালিম হাতাও তৈরি করেন, খুব সুন্দর হয় ডিজাইনটা, আপনারা খুব ইজিভাবে করতে পারবেন। সুন্দরভাবে আমরা এই হাতার মোহরি ডিজাইন হলো এটা কিন্তু মোহরি সাইড হবে, মহড়া নয়, মোহরি। এটা হইতেছে মোহরি। বাম পাশে যে অংশটা আছে এই অংশটার নাম হইতেছে মহড়া অথবা আর মোহর হবে, আর মোহর, মহড়া ওইটাই বলে অনেকে, কেউ বলে বগল সাইড। সুন্দরভাবে এখন আমরা রাউন্ডটা কেটে নেব। হাতার যে আর মোহরের সেট হবে, মোহরির আর মোহর, সেখানে আপনারা 2.5 ইঞ্চি এপাশের কাটিং করলে সুন্দর রাউন্ড হয়ে যাবে। ফোঁটা দিয়ে রাউন্ডটা দিয়ে নেব, চক দিয়ে মার্ক করে নিয়ে সুন্দরভাবে এখন আলাদা করে আরেকটি হাতার মধ্যেও ওই একই সিস্টেমে আমরা রাউন্ড দিয়ে নেব। এখানে আপনার 8.5 ইঞ্চি হলেই হবে। বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, মেক্সি সেলাই করতে কিন্তু 5টি মাপ ছাড়া, আমি ইতিপূর্বে দেখিয়েছি 5টি মাপ দিতে হয়, মাপ নিতে হয়, কিন্তু আসলে 5টি মাপ প্রয়োজন হয় না মিক্সির মধ্যে। শুধু লম্বার মাপের উপরে বিশেষ করে মিক্সিটি কাটিং করা যায়। বডি মিক্সির বডি অতটা ম্যাটার করে না, বডি সবার একই সমান রাখতে হয়। কিন্তু যারা ফ্যাট বেশি, মোটা বেশি মানুষ, যেমন 36, 38, 40-এর জন্যে যদি আপনারা পুট নেন 13 ইঞ্চি অথবা 14 ইঞ্চি, তাহলে গলাটা নেবেন 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এটা ওভার সাইজের জন্যে, 38-40-এর জন্যে। আর যদি আপনার মিক্সির বডি হয় 34, 35, 36, তাহলে গলার মাপটি নেবেন 5.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি, তাহলে পারফেক্টভাবে ফিটিং হবে। আর হাতার আরমোহর সাইডটা যদি বডি 40 হয় তাদের জন্য নেবেন 8.5 ইঞ্চি অথবা 9 ইঞ্চি। 40-42 বডির জন্য 9 ইঞ্চি, 8.5 ইঞ্চি নেবেন। যদি আপনারা 8.5 ইঞ্চি নেন তাহলে পুট 14 ইঞ্চি দিতে হবে। এই গুমরটা যদি আপনারা বুঝেন তাহলে সব ধরনের মিক্সি, জামা, সব এভরিথিং A to Z কাটিং এবং সেলাই করতে পারবেন। যেমন একটা মিক্সির আপনার যদি পুট যদি থাকে 14 ইঞ্চি, ওই মিক্সিটার যদি আপনার পুট 12 ইঞ্চিও নেন তাহলেও মিক্সিটা পড়তে কোনো সমস্যা হবে না। তবে আপনাকে একটা টিপস ফলো করতে হবে, তখন এই হাতার যে আরমোহর রাউন্ডটা তখন কিন্তু 7.5, 8 নিলে চলবে না, অবশ্যই 8.5, 9 নিতে হবে। যখন পুট বাড়িয়ে দিবেন তখন আরমোহর একটু কম হলেও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এই টিপসগুলো যদি আপনারা মনে রাখেন তাহলেই পারফেক্ট একটা দর্জি হতে পারবেন ইনশাল্লাহ। সুন্দরভাবে এখন আমরা এই মিক্সির বডিতে এখন আমরা কুচি দিয়ে নিব, সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে সুন্দরভাবে ভাঁজ করে নিব। আমি এখানে আরেকটা টিপস বলে দিচ্ছি, আমি দেখেন কোন দিকে বৃদ্ধা আঙুলটা টান দিতেছি, আপনারা ওই দিকে টান দিবেন। যদি আমার ডাইন হাতের দিকে এভাবে টান দিই তাহলে কিন্তু এখানে আর পড়ে যায়, কাপড়টা ভাঁজটা সঠিকভাবে পড়ে না। যে কোনো কাপড় আপনার যখন ভাঁজ করবেন তখন বাম হাতের বৃদ্ধা আঙুল দিয়ে সামনের দিকেই টান দিবেন, তাহলে ভাঁজটা সুন্দর হবে।
এটা এটা কিন্তু গলাতে সেটিং হবে। দেখেন আপনারা এখানে দুইটি পার্ট রয়েছে, কোনো উল্টা সিধা হবে না। এখানে দুইটি করে দুইটি ভাঁজ আছে। এটাই গলা সেট, এটাই গলা, এটাই এবং হাতার আর্মহোল সেট হবে, পুট হবে এটা দিয়ে। যদিও এখানে ডাবল পার্ট, কিন্তু তারপরেও আপনি 3.5 এভাবে যদি মেক্সি সেলাই করেন, বাক্স গলা টেবিল গলা এভাবে যদি দেন, তাহলে আপনি 3.5 গজ কাপড় দিয়ে 3/4 হাতা দিতে পারবেন অনায়াসে। মিক্সির লম্বা হবে 52 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন, 1.50 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন। আর যদি গোল গলা দেন তাহলে 3.5 গজ কাপড় দিয়ে 1.50 ইঞ্চি 1.50 ইঞ্চি কোনো সময় হবে না মিক্সি। 3/4 হাতা হবে না, ওটা শর্ট হাতা হবে, 5.5 6 ইঞ্চি হাতা হবে। এখানেও আমরা কুচিগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে নেব। আস্তে আস্তে এই কুচিগুলো ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দেব, কারণ নিচে একটা পার্ট রয়েছে, কাপড়ের পার্ট রয়েছে, অত ইজিভাবে কুচিগুলো দেওয়া যাবে না এখানে। এখন দেওয়া যাবে ইজিভাবে, যেহেতু নিচের পার্টের কাপড়টি শেষ। দেখেন কত সুন্দর একটি নেক ডিজাইন হয়ে গেল, অস্থির মডেল একটি হবে। বন্ধুরা, এত সুন্দর একটা টিপস বলে দেওয়ার জন্য ভিডিওতে একটা অবশ্যই লাইক করবেন, এবং কোন ধরনের ভিডিও চান এটা অবশ্যই বলবেন। এই আমরা যে কাপড়টি কাটিং করেছি এটা ভিতরে ঢুকিয়ে নিতে হবে। ভিতরে যদি ঢোকাতে আপনার একটু কম বেশিও হয় তাহলে কোনো প্রবলেম হবে না, সমস্যা হবে না ইনশাল্লাহ। একটা কম ঢোকানো হয়েছে আর একটা বেশি ঢোকানো হয়েছে, শুধু জাস্ট সেলাই যেন পরে মেশিনটি, এটাই আপনারা ফলো করবেন। আর পাইপিং এভাবে ওই আগে যে আমরা সেলাইটি দিয়ে নিলাম, কুচি দিতে যে সেলাইটি দিয়েছি ওই সেলাইটি ঢেকে দেব, আর কুচির মাথাটা ডান পাশে বের করাই থাকবে, তাহলেই মডেলটা অস্থির হবে। আর এখানে আপনারা ফলো করবেন, গলার কাপড়টা যখন ভিতরে ঢুকিয়েছি অবশ্যই আপনি ফলো করবেন, ওইখানে মাপ দিয়ে নেবেন। আপনার 5 ইঞ্চি রাখেন, 5 ইঞ্চি রাখবেন। যদি যাদের মেক্সি যে ব্যবহার করবে তার যদি বডি কম হয় তার জন্য 4.5 ইঞ্চি রাখতে পারেন। বডি যত কম হবে তত গলা ছোট হবে, এটাই আপনার মূল টিপস মেক্সির সেলাই করতে এবং কাটিং করতে। এটা এই ডিজাইনটা আসলে কাটিং করতে মেক্সি কতটুক গলা হবে, ছোট হবে না বড় হবে এটা ম্যাটার করে না, কিন্তু এটা সেলাই করার সময় গলার দৈর্ঘ্য প্রস্থ 5টা নির্ধারণ করতে হয় সেলাই করার সময়। সুন্দরভাবে এখানে মাপ দিয়ে দেখে নেবেন। এখানে যদি 40 বডি, যেহেতু এখানে আমরা 5 ইঞ্চিও নিতে পারি, 5.25ও নিতে পারি, কোনো সমস্যা হবে না। আপনার গলা একটু ছোট বড়োর জন্য আপনি টেনশন করে মাথা খারাপ করতে হবে না। যদি একটু এদিক সেদিকও হয়ে যায় তারপরেও আপনার মেক্সি ঠিক থাকবে, কাপড় ব্যবহার উপযোগী থাকবে, কোনো সমস্যা হবে না। অনেক সময় অনেক দর্জিরা মেক্সি বানিয়ে দেয়, দেখা যায় নিচে অনেক শর্ট পড়ে যায়, 2 ইঞ্চি 3 ইঞ্চি শর্ট পড়ে যায়। পেটিকোট যারা সেলোয়ার পরে তাদের সেলোয়ার দেখা যায় নিচে 4 ইঞ্চি 5 ইঞ্চি, তো ওটা কিন্তু বিশ্রী লাগে। জামাও না মেক্সিও না, এটা কোন পোশাক, কোন ধরনের পোশাক। সুন্দরভাবে আপনারা সাইডটা এইভাবে মেরে নেবেন। বন্ধুরা, আবারও আপনাদের আরেকটি কথা না বললেই নয়, যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক দিবেন। বন্ধুরা, এখানে দেখেন হাতা লাগানোর একটা টিপস, এটা কিন্তু চতুর সাইডের সিধা সাইড থেকেই আমি হাতার কাপড়টি ঢুকিয়ে দিলাম, হাতাটা ঢুকিয়ে দিলাম বডির ভিতরে। এটা কিন্তু সিধা করি নাই, এটা বডির কাপড়টা কিন্তু উল্টাই আছে। এইভাবে আপনারাও হাতাটা সেটিং করবেন, সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। এখানে যদি আপনার সেটিং করতে, যেহেতু হাতায় কুচি
ঘটি হাতার মতো একটি ডিজাইন। এখানে যেহেতু কুচি, যদি আপনারা ফলো করবেন, এখানে যে সেলাইটা আছে, বডির যে পুটের সেলাইটা আছে, আর আপনার হাতার যে কুচি আছে ওইখানে একটা চেগান দিয়ে নেবেন, অথবা একটু কাটিং করে নেবেন। চেগান যদি না বুঝেন, ওইখানে কাটিং করে নেবেন। ওইটাই সেলাইয়ের সঙ্গে মেজারমেন্ট করে মাঝখানে বসাবেন। তাহলে কোন পার্ট ছোট আর অর্ধেক কাপড় যে সেলাই করবার বাকি থাকলো সেটা বুঝবেন। যদি এখানে কম বেশি হয়, যেটা পার্টটি ছোট হবে, কম হবে, সেই পার্টটি একটু টানবেন। আর যদি উপরের কুচির পার্ট একটু বেশি হয়, তাহলে লুজ রেখে ভিতরে ফিটের নিচে ঢুকিয়ে দিবেন, তাহলে পারফেক্টভাবে ফিটিং হয়ে যাবে। দেখেন, এটা কিন্তু উল্টা সাইড, এটা কিন্তু সিধা সাইড। এখন কিন্তু হাতাটি আমরা সিধা করে নিয়েছি, সিধাই সিধাই মিল হলো। আর এখন উল্টা ভিতরে থেকে বের করে নিলাম, এটা নিচের সাইডে উল্টা, উপরের সাইডে উল্টা। এভাবে আপনারাও হাতাটা এভাবে সেটিং করবেন, তাহলে পারফেক্ট হবে। হাতা সেটিং করার আর কোনো ভিডিও দেখা লাগবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এইখানে দেখেন, এই যে আমি চেকান দিয়ে নিয়েছি বাম হাতের, এখানে এখানে চেকান দেওয়া আছে। আর যে নিচের যে পুট সেলাই করলাম আমি, ওখানে একটা চেকান আছে, ওই চেকানের অর্ধেক সেলাই। এটা কিন্তু সেলাইটা ওইখানে যদি ফলো করেন, তাহলে আপনার হাতার অর্ধেক সেলাই হয়েছে। তাহলে এখানে যদি এখন কম বেশি হয় যে পার্টটা, এখানে কিন্তু বোঝা যাবে। যেটা বেশি হয় সেটা লুজ রাখবেন, আর যেটা কম পড়ে একটু টেনে ধরবেন, তাহলে পারফেক্টভাবে ফিটিং হয়ে যাবে হাতাটি, কোনো ডিফারেন্স হবে না। আর হাতা সেটিংয়ের আর ভিডিও দেখা লাগবে না। বন্ধুরা দেখেন, এইখানে আমরা এখন মেশিনের উপরে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে 53 ইঞ্চি মেক্সিটি লম্বা রেখে দিতেছি। সুন্দরভাবে এইভাবে আপনারা ভাঁজ করে নেবেন। বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ফলো দিতে বলবেন না। এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতেই থাকবো। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিতেছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম মুন্সি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন বন্ধু।